যার মন একাগ্র কেবল সেই ব্যক্তিই জিনিসগুলিকে তার আসল রূপ দেখতে পারে। যে ব্যক্তি অল্পতেই খুশি সেই সবচেয়ে বেশি সুখী। জীবনে হাসতে থাকো, কে জানে তোমার হাসি দেখে হয়তো কষ্ট আসতে ভুলে যাবে। জ্ঞানী মানুষ কখনো মরে না, আর যারা বোকা তারা ইতিমধ্যেই মারা গেছে। একজন শক্তিশালী মানুষকে দেখে মানুষ ভাবছে কেন সে কখনো ভেঙে পড়ে না, কিন্তু তারা জানে না যে ভেঙে পড়ার পরই সেই ব্যক্তি এত শক্তিশালী হয়ে ওঠে। পুরো পৃথিবীতে এত অন্ধকার নেই যে একটি মোমবাতির আলো নিভিয়ে দেওয়া যায়। যারা বিরক্তিকর চিন্তাভাবনা থেকে মুক্ত তারা অবশ্যই শান্তি খুঁজে পায়। একটি হাসি হৃদয়ের মাধুর্য নির্দেশ করে এবং শান্তি বুদ্ধির পরিপক্কতা নির্দেশ করে, এবং উভয়ের উপস্থিতি একজন ব্যক্তির সম্পূর্ণতা নির্দেশ করে। আমাদের অবশ্যই আমাদের শব্দগুলি সাবধানে নির্বাচন করতে হবে, কারণ যারা শোনে তাদের উপর তাদের প্রভাব পড়ে। সেই প্রভাব ভালো হোক বা খারাপ। সাফল্যের পথে যদি আমরা হতাশার সম্মুখীন হই, তবে এর অর্থ এই নয় যে আমাদের চেষ্টা করা বন্ধ করে দেওয়া উচিত, কারণ প্রতিটি হতাশা এবং ব্যর্থতার পিছনে সাফল্য লুকিয়ে থাকে। যতক্ষণ আপনার মনে বিরক্তির চিন্তা লালিত হয় ততক্ষণ আপনার রাগও তাই হবে, এটা থাকবেই। কিন্তু যত তাড়াতাড়ি তুমি বিরক্তির চিন্তা ভুলে যাবে তোমার রাগও চলে যাবে। যদি 4টি জিনিস অনুসরণ করা হয়, একটি মহান লক্ষ্য নির্ধারণ করা, জ্ঞান অর্জন করা, কঠোর পরিশ্রম করা এবং অবিচল থাকা, তাহলে এই জীবনে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি কতটা অর্জন করেছ, তুমি কত ভালোবেসেছিলে, তুমি কতটা পরিপূর্ণভাবে জীবনযাপন করেছ, আর কত গভীরভাবে তুমি মানুষের ভুল ক্ষমা করেছ। একজন জাগ্রত ব্যক্তির কাছে রাত দীর্ঘ মনে হয়, একজন ক্লান্ত ব্যক্তির কাছে গন্তব্য অনেক দূরে মনে হয়। সত্য ধর্ম সম্পর্কে অজ্ঞ বোকাদের কাছে জীবন ও মৃত্যুর চক্র সমান দীর্ঘ মনে হয়। যখন তুমি জীবন সম্পর্কে চিন্তা করো তখন সর্বদা মনে রেখো যে অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং উদ্বেগ ভবিষ্যৎকে রূপ দিতে পারে না। কেবল একাগ্র প্রচেষ্টাই সত্যিকারের অলৌকিক কাজ করে। একজন চিন্তাহীন ব্যক্তির তৃষ্ণা চিরসবুজ লতার মতো বেড়ে ওঠে। সে এক জীবন থেকে অন্য জীবনে উড়ে বেড়ায়, ঠিক যেমন জঙ্গলের বানর ফলের জন্য গাছ থেকে গাছে ছুটে বেড়ায়। যদি তুমি একজন ভালো সঙ্গী না পাও তাহলে একা হাঁটো, যেমন হাতি একা বনে ঘুরে বেড়ায়। যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে তাদের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। ঠিক যেমন অসাবধানতা ঘাসের মতো নরম কিছুর ধার দিয়েও হাতকে আঘাত করতে পারে, তেমনি ধর্মের প্রকৃত প্রকৃতি চিনতে না পারা তোমাকে নরকের দরজায় নিয়ে যেতে পারে। জীবনের অসুবিধা আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের গোপন রহস্য প্রকাশ করতে আসে। এটি আমাদের সম্ভাবনা এবং শক্তি বের করে আনতে সাহায্য করে। অসুবিধাগুলিকে বুঝতে দিন যে আপনি তাদের চেয়েও কঠিন। একজন জ্ঞানী মানুষ ঠিক একইভাবে তার ভেতরের ত্রুটিগুলি দূর করে, যেমন একজন স্বর্ণকার রূপা থেকে অশুদ্ধিগুলিকে ধীরে ধীরে বের করে বারবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে। মাত্র দুজন ব্যক্তি জ্ঞানের কথা বলে, একজন বৃদ্ধ এবং অন্যজন যিনি তার যৌবনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন। বিশ্বাস জীবনের যাত্রায় আপনাকে লালন পালন করে। ভালো কাজ ঘরের মতো, জ্ঞান হল দিনের দালাওয়ার মতো, এবং সচেতনতা আপনাকে সুরক্ষা দেয়। যদি একজন মানুষ পবিত্র জীবনযাপন করে তবে কিছুই তাকে ধ্বংস করতে পারে না। যার চিন্তাভাবনা নোংরা, যে অসাবধান এবং ছলনায় পরিপূর্ণ, সে কিভাবে জাফরান পোশাক পরবে? একজন ব্যক্তি যার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে, সে এটা অর্জন করেছে। সে উদ্যমী, সে স্পষ্টবাদী, সে সত্যবাদী। কেবল সে গেরুয়া পোশাক পরার যোগ্য। সে আমাকে অপমান করেছে, সে আমাকে কষ্ট দিয়েছে, সে আমাকে ডাকাতি করেছে। যারা সারা জীবন এই বিষয়গুলি নিয়ে অভিযোগ করে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। কেবল সেই লোকেরাই শান্তিতে বাস করে যারা নিজেকে এই বিষয়গুলির ঊর্ধ্বে তুলে ধরে। বিশ্বাসের সাথে অলসতা ত্যাগ করো, ভ্রম দূর করো, ভয় ত্যাগ করো, বিভেদ ত্যাগ করো, কাপুরুষতা দূর করো, সাহস রাখো, সাহসী হও এবং আত্মবিশ্বাস রাখতে শিখো। যদি তুমি এটা করো, তুমি যা চাও তা স্বয়ংক্রিয়ভাবে পাবে। যে ব্যক্তি রাগ করলে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে, সে সেই দক্ষ চালকের মতো যে দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে। আর যারা তা করতে পারে না, তারা কেবল তাদের আসনে বসে দুর্ঘটনার জন্য অপেক্ষা করে। তোমার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন তোমাকে পদক্ষেপ নিতে হবে, এমনকি যদি তুমি তোমার সবচেয়ে কাছের বন্ধুকেও তোমাকে সমর্থন করার জন্য রাজি নাও করতে পারো। যখন কর্তব্য পবিত্র হয়ে ওঠে তখন সর্বদা বিবেকের কণ্ঠস্বরকে তোমার শেষ বিচারক হিসাবে বিবেচনা করো।
আমাদের সকলকে আমাদের নিজ নিজ ক্ষেত্রে একই নিষ্ঠা, একই উৎসাহ, একই দৃঢ় সংকল্প এবং একই চেতনা নিয়ে কাজ করতে হবে, যা যুদ্ধক্ষেত্রে একজন যোদ্ধাকে অনুপ্রাণিত করে এবং অনুপ্রাণিত করে। এটি কেবল বলার মতো কিছু নয়, বাস্তবে করার মতো কিছু। বন্ধুরা, আমরা জীবনে অনেক মানুষের সাথে দেখা করি এবং তাদের অনেককে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলি, যাদের সাথে আমরা জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করি। কিন্তু এই মানুষদের মধ্যে এমন কিছু আছে যারা আমাদের দুঃখ এবং বেদনা ছাড়া আর কিছুই দেয় না। এই ধরনের মানুষদের বিশ্বাস করে আমরা আমাদের জীবনকে দুঃখের সাগরে ডুবিয়ে দিই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে আচার্য চাণক্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা শেয়ার করব, যাতে তোমরা জানতে পারো এই ধরনের মানুষদের সাথে কি করতে হবে। আচার্য চাণক্যের নীতি এবং চিন্তাভাবনা কিছুটা কঠোর মনে হতে পারে, কিন্তু এই কঠোরতা জীবনের সত্য। আমরা আমাদের ব্যস্ত জীবনে এই চিন্তাভাবনাগুলিকে উপেক্ষা করতে পারি। এগুলি উপেক্ষা করুন, কিন্তু এই চিন্তাভাবনাগুলি জীবনের প্রতিটি পরীক্ষায় আপনাকে সাহায্য করবে। আজ আমরা আচার্য চাণক্যের এই চিন্তাভাবনাগুলি থেকে একটি খুব সুন্দর চিন্তাভাবনা বিশ্লেষণ করব। আজকের চিন্তাভাবনা সেই সব মানুষদের সম্পর্কে যারা আপনাকে অশ্রু দিয়ে ছেড়ে যায়। আচার্য চাণক্য বলেছেন যে বারবার অশ্রু মুছে ফেলার পরিবর্তে আপনার জীবন থেকে অশ্রু নিয়ে আসা ব্যক্তিকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া উচিত। আচার্য চাণক্যের এই উক্তির অর্থ হল যে আপনার অশ্রু সৃষ্টিকারী ব্যক্তিকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া ভালো, কারণ যারা আপনার নিজের তারা কখনো আপনার হৃদয়কে আঘাত করবে না। যখনই আপনার হৃদয়ে আঘাত লাগে তখন তার ব্যথা চোখের জলের মাধ্যমে চোখের জলে প্রবাহিত হয়। বাস্তব জীবনে আপনি অনেক ধরনের মানুষের মুখোমুখি হন। কিছু মানুষ আপনার আবেগকে মূল্য দেয়, আবার কেউ কেউ সেই আবেগকে মোটেও মূল্য দেয় না। যারা আপনার আবেগকে মূল্য দেয় তারা আপনাকে কোনো ব্যথা দেয় না। যদিও কখনো কখনো এমন হয় যে আপনি অন্য ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করেন, কিন্তু তিনি বারবার আপনাকে অশ্রুর সমুদ্রে ডুবিয়ে দেন, যার ফলে আপনার প্রিয়জনরা তাদের হারিয়ে ফেলে। বারবার বিশ্বাস করে এমন একজন ব্যক্তিকে সামাল দেওয়া আপনার পক্ষে কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বারবার তাকে বিশ্বাস করে নিজেকে কষ্ট দেওয়ার পরিবর্তে সেই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই ভালো। কেবল এটি করেই আপনি নিজেকে খুশি রাখতে পারবেন। বারবার চোখের জল গিলে এগিয়ে যাওয়ার এবং একই যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার পরিবর্তে সেই ব্যক্তির সাথে আপনার সমস্ত সম্পর্ক শেষ করাই ভালো। এমন ব্যক্তি আপনাকে চোখের জল ছাড়া আর কিছুই দিতে পারবে না। এটি করে আপনি নিজেকে এই দুঃখ থেকে মুক্ত করতে পারবেন এবং একটি সুখী জীবনযাপন করতে পারবেন। এটা তার মুখ দিয়ে শুরু হতে পারে, কিন্তু তার সম্পূর্ণ পরিচয় তার কথা দিয়ে তৈরি হয়। এটা ঠিক যে একজন মানুষ ভুল করে কিছু শেখে, কিন্তু এর মানে এই নয় যে সে সারা জীবন ভুল করেই যাবে এবং বলবে যে আমরা শিখছি। কাজ শেষ হয়ে গেলেই কেবল টেনশন নেওয়া উচিত, এতটা নয় যে জীবন শেষ হয়ে যাবে। সময় কি? যারা প্রতিদিন তাদের বাকি বেতন গুনেন তাদের জিজ্ঞাসা করো। নিজের ওপর আস্থা রাখার কৌশল শিখো। সমর্থন যতই নির্ভরযোগ্য হোক না কেন, এটি একদিন তোমাকে ছেড়ে চলে যায়। এই পৃথিবীতে কিছুই মানুষের উদ্দেশ্য এবং দৃষ্টিভঙ্গি যত দ্রুত পরিবর্তিত হয় তত দ্রুত পরিবর্তিত হয়। এমনকি যেখানে আপনি কিছু করতে পারবেন না সেখানেও একটি কাজ করো। পথ সঠিক হওয়া উচিত, কারণ মাঝে মাঝে পথেই গন্তব্য খুঁজে পাওয়া যায়। সারা রাত গভীর ঘুম পাওয়া এত সহজ নয়, এর জন্য তোমাকে সারা দিন সৎভাবে বাঁচতে হবে। জীবনে এত দ্রুত দৌড়াও যে মানুষের খারাপ কাজের সুতো তোমার পায়ের কাছে ভেঙে যায়। পৃথিবী প্রায়শই সেই সব মানুষের দ্বারা পরিবর্তিত হয় যাদের পৃথিবী কিছু করার যোগ্য মনে করে না। কারোরই কোনো অহংকার থাকে না, এমনকি পিগি ব্যাংকও মনে করে যে সমস্ত টাকা তারই, যতক্ষণ না এটি ভেঙে যায়। যদি কেউ তোমাকে প্রতারণা করে তাহলে তাকে হৃদয় থেকে ধন্যবাদ দাও, কারণ সেই মানুষগুলোই মনে করে যে তুমি তোমাকে বদলে দেবে। আমরা তোমাকে বোঝার মাধ্যমে বিশ্বাস করতে শেখাই। তোমার চলার জন্য প্রস্তুত থাকা উচিত। গন্তব্য তোমার জন্য খোলা বাহুতে অপেক্ষা করছে। জীবনে কি ঘটবে তা নিয়ে তুমি কেন ভয় পাও? যাই ঘটুক না কেন, অভিজ্ঞতার মাধ্যমেই হবে। তোমার মুখ পরিষ্কার করো। যারা আয়নাকে নোংরা বলে তারা সবসময় অন্য ব্যক্তি খারাপ নয়। জীবনে কখনো সাহস হারাবে না আমার বন্ধু। কে জানে, সাহসও তোমার হারানোর জন্য অপেক্ষা করছে। চুপ থাকা আমার শক্তি, আমার দুর্বলতা নয়। একা থাকা অভ্যাস, আমার বাধ্যবাধকতা নয়। মুদ্রা উভয় দিকে পড়ে।
মাথা এবং লেজও, কিন্তু সময় কেবল তারই যে উল্কে যায়। কঠোর পরিশ্রমের পরেও যখন স্বপ্ন পূরণ হয় না, তখন তোমার পথ পরিবর্তন করো, তোমার নীতি নয়। কারণ একটি গাছও সর্বদা তার পাতা পরিবর্তন করে, তার শিকড় নয়। যার আত্মবিশ্বাসের অভাব থাকে সে শক্তিশালী হওয়া সত্ত্বেও কাপুরুষ এবং বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বোকা। এটি কেবল চিন্তাভাবনার পার্থক্য। অন্যথায় সমস্যাগুলি তোমাকে দুর্বল করে না, বরং তোমাকে আরও শক্তিশালী করে তোলে। দুর্বল না হলে গাছে নতুন পাতা গজায় না। একইভাবে কষ্ট এবং সংগ্রামের মুখোমুখি না হয়ে ভালো দিন আসে না। কিছু যাত্রা একাই করতে হয়। জীবনে আমাদের একে অপরের সাথে দেখা হয় না। জীবনে তুমি যতই উঁচুটে ওঠো না কেন, তোমার দারিদ্র্য এবং খারাপ সময়কে কখনোই তোমাকে অভিভূত করতে দিও না। ভুলে যেও না, গন্তব্য যতই উঁচুতে থাকো না কেন, পথ সবসময় তোমার পায়ের নিচে থাকে। যে কোনো মানুষের সহনশীলতা একটি টানা রাবারের মতো। যদি এটি একটি সীমার বাইরে টানা হয়, তবে এটি অবশ্যই ভেঙে যাবে।